হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো, এটা হচ্ছে আমাদের ডায়মন্ড হারবারে ঘুরতে আসার সেকেন্ড দিন। হ্যাঁ, তো সেকেন্ড দিন সন্ধ্যে থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো দেখো রাত্রিবেলার ভিউটা কত সুন্দর লাগছে দেখতে, একদম সুন্দর। পুরো রিসর্টটা আলোগুলো জ্বালিয়ে দেয়, দেখতে আরও ভালো লাগে। আর এই যে দেখো, আমি ব্যালকনি থেকে ভিউটা একটু এনজয় করছি, ভীষণ ভালো লাগছে। সন্ধ্যের সময় তো হাওয়াটা অনেক তেজ হয়ে যায়, মানে হাওয়াটা নদীর ধারের হাওয়া তো অনেক বেশি হাওয়া দিচ্ছে, তাই দেখো এখানটাতে একটু দেখছি আর মানে মুগ্ধ হয়ে যাচ্ছি একদম, মানে হাওয়াতে আর প্রকৃতির দৃশ্যতে আর কি। নদী দেখতে আমার ভীষণ ভালো লাগে আর কি। আর দেখো এখন হচ্ছে সন্ধ্যের সময়, তো একটা প্রোগ্রাম আছে, তো ভাবছি কোথায় বেরোবো। তো আগের দিনে তো আমরা রিসর্টের ছাদে একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিলাম সবাই মিলে। তো একটা পার্টি টাইপ ছিল, ফুল খাওয়া দাওয়া ছিল। তো খাওয়া দাওয়া করে ভীষণ ভালো লেগেছিলো, ছাদেও ভীষণ ভালো লেগেছিলো। তো আজকে ভাবলাম যে আজকে আর ছাদে যাব না। তো আজকে ভাবলাম এসে পর্যন্ত তো আমরা রিসোর্টের ভিতরেই আছি, তো আজকে একটু বাইরে যাওয়া যাক। তাই দেখো রেডি টেডি হয়ে তো নিচে নেমে চলে এসেছি। তো আজকে ভাবলাম যে ডায়মন্ড হারবারে রাস্তার দিকে একটু যাই, ঘুরে বেরিয়ে আসি। রাস্তায় কি স্ট্রিট ফুড আছে সেগুলো একটু খাওয়া দাওয়া করি, ভালো লাগবে আর কি। তাই দেখো রেডি টেডি হয়ে নিচে চলে এসেছি। আর আমি হচ্ছে একটু চলে এসে ওই রিসর্টের শেষ মাথায় এলাম, ওই যে নদী যেখানে আছে। তো নদীর ধারে আমার ভীষণ ভালো লাগে। তো নদীর ধারে দেখো নদীটা উথাল পাতাল করছে, মানে জোয়ার আছে, নদীর ঢেউটা বেশ বেশ আছে আর কি। আর ভালো লাগছে দেখতে। আর নদীর ধারে হাওয়া তো খুব হাওয়া দিচ্ছে, হেভি হেভি লাগছে। মানে আমার ছোটোবেলা থেকেই কেন জানি না প্রকৃতি প্রেমী আমি ভীষণ, প্রকৃতির জিনিসগুলো আমার খুব ভালো লাগে। তো দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর আগের দিনে তো আমরা দুপুরের খাওয়া দাওয়াটা ফ্রাইড রাইসের সাথে সাদা ভাত অনেক অনেক কিছু খাবার দাবার খেয়েছিলাম। আর আজকে হচ্ছে সুইমিং পুলে আমরা মানে আনন্দ করতে করতে এতই মানে ব্যস্ত হয়ে গেছিলাম, মগ্ন হয়ে গেছিলাম এক কথায়। তো আমাদের খেয়ালই ছিল না টাইমের কথা। তো টাইম শেষ হয়ে গেছিলো, মানে প্রায় বেজে গেছিলো 3:30 মতো। তো আমরা খাবার দাবারের রেস্টুরেন্টে গেলাম, তো নিচে যেটা আছে আর কি। তো সেখানে গিয়ে ওরা বললো যে এখন তো ভাত পাওয়া যাবে না, তো মানে দুপুরের ভাত আমরা পাইনি, চাইনিজ আইটেম সব খেতে হয়েছে, মানে ওই যে ফ্রায়েড রাইস, নুডলস, এই সমস্ত আর কি। তো আমরা ভেবেছিলাম আজকেও মানে সুইমিং পুল থেকে উঠে সাদা ভাত আরও অনেক অনেক কিছু খাবার দাবার অর্ডার করে জমিয়ে খাবো, কিন্তু কিছু করার ছিল না, যেহেতু আর পাওয়া যাবে না বললো। তাই আমরা ওই চাইনিজ আইটেম আগের দিনের মতোই ফ্রায়েড রাইসই খেতে হয়েছিল, আর সাদা ভাত তো আর পাইনি। তো যাই হোক, দেখো এখানে সন্ধ্যের সময় চলে এসেছি হচ্ছে ডায়মন্ড হারবারের রাস্তার দিকে। তো দেখো রাস্তায় ভীষণ জ্যাম, ভীষণ গাড়ি ঘোড়া আছে। আর এই যে নদীর ধারে দেখো, এই যে নদীর ধারেই দাঁড়িয়ে আছি, ভীষণ হাওয়া দিচ্ছে, একদম চুল টুল জামা কাপড় একদম উড়ে শেষ হয়ে যাচ্ছে। মানে হাওয়ার তেজটা কতটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। দেখো চুলটুল একেবারে এলোমেলো হয়ে যাচ্ছে। পিছনে লেখা আছে আই লাভ ডায়মন্ড হারবার। তো দেখো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, সবাই তো ফটো সেশন করতে আর ভিডিও করতেই ব্যস্ত, আর আমিও রীতিমতো করে নিচ্ছি ভীষণভাবে। আর এই যে দেখো আমরা ওই যে ডায়মন্ড হারবারের রাস্তার দিক থেকে ঘুরে চলে এসেছি এখন রিসর্টের মধ্যে। আর দেখো ডায়মন্ড হারবারের রাস্তাতে কিন্তু আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি, খেতে ব্যস্ত হয়ে গেছিলাম। তো আমরা আইসক্রিম থেকে, জুস থেকে, ঠান্ডা আইটেম থেকে, তারপরে ওখানে নদীর মাছ আর কি, আমুদা মাছের ফ্রাই, চিংড়ি মাছের ফ্রাই, অনেক অনেক মাছের ফ্রাই, ফুচকা, এইসব ফাস্টফুড আইটেম ভীষণভাবে খেয়ে নিয়েছি, পেট পুরো লোড। মানে খাবার দাবার তো খেতে আর ইচ্ছা করছে না রাত্রিবেলায়, কিন্তু তাও খেতে তো হবেই। তাই বাইরে আজকে খাবারটা ভেবেছি আর মানে এখান থেকে খাবো না। তো মানে ডায়মন্ড হারবার রিসর্টের এই যে রেস্টুরেন্ট যেটা আছে, এখান থেকে আর খাবো না। আগের দিনে তো এখানেই থেকেই খেয়েছিলাম, মানে রুমে অর্ডার করে নিয়েছিলাম, রুমেই খাবার দাবার খেয়েছিলাম। তো আজকে ওই যে গিয়েছিলাম না ডায়মন্ড হারবারে রাস্তার দিকে, মানে মেন রোডের দিকে, তো ওখান থেকে আজকে আমরা 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে নিয়েছি, একটা চিকেন ছিল আর একটা মাটন ছিল। তো দেখো আমরা একটা প্যাকেট বিরিয়ানি খুলে মা ছেলে মিলে খেয়ে নিয়েছি, আর একটা প্যাকেট হচ্ছে রিয়াদের বাবার জন্য